ওটাকের প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা সেকশন ড্র করব। সেকশন ড্র করার জন্য প্রথমে আমরা এই বরাবর একটা সেকশন দাগ দিয়ে নিতেছি। এটাকে আমরা রুটেট করে নেব। সিলেক্ট করে এই রুটেটে ক্লিক করে এটাকে আমরা রুটেট করে নিলাম। রুটেট করার পরে এটাকে এমিটার দিয়ে এখানে নিয়ে আসলাম। এই পিছনের সব অপশন।
ইন্টার দিলাম, তিনি কিন্তু উপরে উঠলো এটা। তারপরে এটাকে আমি আবার জানালা উপরে কি করবো, এইখানে আমি এনে আবার ছেড়ে দিলাম। তাহলে কিন্তু আমার জানালা। আচ্ছা, এখন জানালাও কিন্তু আমার ড্র হয়ে গেছে, তাহলে উপরে সবগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমার এটাকে আমি ডিলিট করে দিলাম। এই বরাবর একটা আমি ওয়াল টেনে দেবো, এই বরাবর ওয়াল টেনে দিলাম। আচ্ছা, এখন টি আর ডবল ইন্টার, এটা হচ্ছে আমার ছাদ। তাহলে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ক্লিক করে দিলাম। এখন ছাদের মধ্যে আমি একটা কংক্রিট দিতে পারি। ছাদের ঢালাই যদি 5 ইঞ্চি হয় তাহলে 5 ইঞ্চি, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি। এটা আমি এইচ ইন্টার দিলাম, এই মাঝে ক্লিক করলাম। আচ্ছা, এটাকে আমি বড় না করে আবার সিলেক্ট করলাম। এইখান থেকে আমার যে কোনো প্যাটার্ন আমরা নিয়ে নিয়ে নিতে পারি। এই যে কংক্রিট আছে, বিভিন্ন কালারের কংক্রিট আছে এখানে। এইখান থেকে আমি যে কোনো কালার, কংক্রিট কালার নিয়ে নিতে পারবো। উপর থেকে আমি এই যে কংক্রিট কালারটা আমি ভরাট করে দিলাম। আবার এইখানে আমি টি আর ডবল এন্টার, এই নিচেরটা আমি সিলেক্ট করলাম। এইখানে আমি এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই নিচেরটাও আমি কংক্রিট দ্বারা ভরাট করে দেব। আচ্ছা, নিচেরটা কংক্রিট দেওয়ার জন্য এইচ ইন্টার, এইচ মানে হ্যাশ, এই মাঝে আমি ক্লিক করলাম। তারপর আমি এম এ ইন্টার, এই পয়েন্টটাতে ক্লিক করলাম, হ্যাশে ক্লিক করলাম, আর মাঝের হ্যাশটা ক্লিক করে দিলাম। তাহলে হ্যাশ কিন্তু হয়ে গেল। তারপরে আমি আবার এইচ ইন্টার, এটার মাঝে ক্লিক করলাম, এটার মাঝে, এটার মাঝে। এখন এইগুলোকে আমি বিগ কালার করে দেব। এইখানে আমি ক্লিক করে এইখান থেকে আমি বিগটা কালারটা নিয়ে নেব। এইখান থেকে আমি 20 দিলাম। এই যে বিগ কালারটা কিন্তু হয়ে গেল। কিন্তু এই কালারটা আমি সাপোজ বিগ দিলাম। আচ্ছা, এখন কিন্তু আমার একতলা বিল্ডিং এর জন্য হয়ে গেল। কিন্তু আমার বিল্ডিং যদি 10 তলা হয় তাহলে এটাকে আমি নিচের দিকে মুভ করে নিয়ে আসি। এখন এটাকে পুরোটাকে কপি করব। একটাকে আমি কপি করব, কপি করে নিচের দিকে নামাই নিয়ে আসবো। তারপরে এখন এখান থেকে আমি হ্যাশ চিহ্নটা উঠাই দিলাম সাপোজ। আচ্ছা, এইভাবে আমরা রাখবো। তারপরে এটাকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করে কপিতে ক্লিক করব। এই পয়েন্ট থেকে, উপর পয়েন্ট থেকে ধরবো, আবার এই নিচের পয়েন্টে আমি ক্লিক করব। আবার এই নিচের পয়েন্টে ক্লিক করব, যত তলা হবে তত তলা আমরা নিতে পারবো। এক বা একাধিক কলর বিশিষ্ট আমরা নিতে পারবো এটাকে। আবার এখানে যদি নিই, যদি 4 স্টোরেড হয় তাহলে এভাবে নেব। এখন নেওয়ার পরে আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বিগ ওয়াল দিয়ে দেব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা বিগ ওয়াল দেব। কা- এটা কালার বাইলেয়ার করে দেই। এম এ ইন্টার,
এটাকে আমি সিলেক্ট করে দিই। আচ্ছা, এখান থেকে আমি এখন 5 ইঞ্চি ওয়াল টানবো। ও ইন্টার, 5 ইন্টার, এটার মাঝে একটা 5 ইঞ্চি ওয়াল টানলাম। হ্যাশ দেবো, হ্যাশ এইচ ইন্টার, তারপরে এটার মাঝে ক্লিক করব। তারপরে এম এ ইন্টার, এইখানে যে আমার ওয়াল আছে ওয়ালটা সিলেক্ট করব, এটার মাঝে সিলেক্ট করে দেব। এখন এই ওয়ালটাকে আমি সিলেক্ট করব, কপি করব, এই যে কোনো পয়েন্টে ধরবো, ধরে এটাকে আবার এটাকেও এই কপিতে ক্লিক করব, এই পয়েন্টটাতে ক্লিক করব, এখানে এসে আবার এই পয়েন্টে ক্লিক করব, সেম পয়েন্টে আমি ক্লিক করে দেব। আচ্ছা, এখন কিন্তু আমার 4 তলা বিল্ডিং হয়ে গেছে। এখন নিচের ফ্লোরে কি করতে হবে? নিচের ফ্লোরে লাইন, লাইনে ক্লিক করলাম। এখানে আমি 30 করে দিলাম লাইন সাইজ। লাইনে ক্লিক করব, এখান থেকে এই পয়েন্টে বরাবর একটা ওয়াল টানবো। তারপরে নিচের ও ইন্টার, এইখান থেকে আমি সাপোজ নিচের ফ্লোরে যদি আমি 30 ইঞ্চি পিক ওয়াল নেই কিংবা যে কোনো ওয়ালটা নিয়ে থাকি, তাহলে এটা নিয়ে নিলাম। তারপরে লাইন নেব, এখন থেকে এটা আমি লাইন নিয়ে নিলাম। তারপরে এই পয়েন্ট থেকে আরেকটা লাইন নেব, এইখান থেকে ও ইন্টার, 5 ইন্টার, তারপর মাঝের গুলো আমি টিম করে দেব, টি আর ইন্টার দিয়ে। আচ্ছা, এখন আমি এই মাঝেরটা আবার হ্যাশ দিয়ে দেবো, এইচ ইন্টার, এই মাঝেরটা আমি হ্যাশ দিয়ে দিলাম। এটা কংক্রিট হবে, তাহলে এম এ ইন্টার দিলাম। এই মাঝের গুলোকে সিলেক্ট করব, আবার এইখানে আমি মাঝেরটা সিলেক্ট করে দেবো, তাহলে কংক্রিট কালার হয়ে যাবে। আর এটা আমি যদি নিচেরটা আমি ফাউন্ডেশন যেভাবে থাকে সেভাবে দিয়ে দেব। আর এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল জাস্ট, আর এটা ফ্লোর টু ফ্লোর লেভেল। আর এইখান থেকে আমি লাইনে ক্লিক করব, এই পয়েন্ট থেকে আমি 10 ফিট নেব, 10 ফিট ইন্টার, তারপরে এইদিকে একটা লাইন নেব, ও ইন্টার, 5 ইন্টার, আমরা একটা অফসেট টেনে নেব। আর উপরে আমরা 2.5 ফিটে একটা প্যারাপিট দেব। এই পয়েন্ট থেকে 2.5 ফিট, 30 ইঞ্চি একটা লাইন নেব। তারপরে এই লাইনটা এই লাইনের সাথে ক্লিক করে দেব। তারপরে টি আর ডবল ইন্টার। এভাবে কিন্তু আমরা সেকশন, যে কোনো ধরনের সেকশন ড্র করতে পারবো। টি আর ডবল ইন্টার, যে কোনো ধরনের সেকশন ইজিলি ভাবে আমরা ড্র করতে পারবো।